এমন সেনসিটিভ গুনাহ করেছি, এমন সাংঘাতিক গুনাহ আমি করেছি, আমার মনটা সব সময় ছটফট করে, জানি না আল্লাহ এই অপরাধ আমার ক্ষমা করবেন কিনা। আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরে এমন কোন অপরাধ তুমি করেছো যার কারণে তোমার মনটা এখনো ছটফট ছটফট করে? সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে সেই নির্মম নিষ্ঠুর কাহিনীটি শোনাই। আমার একটি ফুটফুটে সুন্দরী কন্যা সন্তান ছিল। আমি বাড়িতে গেলে আব্বু আব্বু ডেকে সে আমার কাছে আসতো, আমাকে এত সুন্দর করে আব্বু আব্বু বাবা বাবা বলে ডাকতো, আমার কাছে আসতো, কিন্তু তার প্রতি আমার দিল নরম হতো না। সব সময় একটা বিরক্তি কাজ করতো। আমার কাছে মনে হতো আমার এই কন্যা সন্তান যদি জন্ম না হতো তাহলে তো ভালোই হতো। আমার এই কন্যার প্রতি, এই মেয়ের প্রতি সব সময় এক ধরনের বিতৃষ্ণা কাজ করত। আমার তাকে খুব একটা সহ্য হতো না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আমার মেয়েটাকে আমি বেড়াতে যাওয়ার নাম করে আমি মেরে ফেলবো। আমার মেয়েকে আমি বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে রওনা দিলাম। বাড়ি থেকে রওনা দিয়ে অনেক দূর যেয়ে আমি একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করবার পরে আমার মেয়েটাকে ডাকলাম, মা শত দেখো গর্তটা কেমন হলো। আমার মেয়ে এসে বলতেছে, বাবা আপনি না বলছেন বেড়াতে যাবেন, এত কষ্ট করে কেন গর্ত খনন করেন? আমি গর্ত খনন করার সময় কিছু মাটি এসে আমার দাড়িতে লেগেছিল। আমার মেয়ে এসে আমাকে বলল, আব্বা আপনার তো কষ্ট হচ্ছে, দাড়িতে আপনার মাটিও লেগে গিয়েছে। দাড়ি থেকে মাটি ধুলাবালু আমার মেয়ে তার হাত দিয়ে সাফও করে দিল। আমার মেয়ে যখন কাছে আসলো, আমি বললাম, দেখো তো গর্তটা কেমন হয়েছে। সে যখন আসলো, আমি নিজের হাতে ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে সেই গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে তখন চিৎকার করে বলল, বাবা কেন আমাকে এই গর্তের ভেতরে ফেলে দিলে? আমি কিছুই বললাম না। সঙ্গে সঙ্গে আমি বড় একটা পাথর হাতে নিলাম। আমার মেয়ে যখন এটা লক্ষ্য করলো, বাবা বলে চিৎকার দিল আর বলল, বাবা তুমি আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো না। আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না, কখনো তোমাকে বাবা বলে পরিচয় দিব না। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে মেরো না। আমার জান তুমি হেফাজত করো, রক্ষা করো, আমাকে এভাবে তুমি মেরো না। কিভাবে ইসলাম নারীর অধিকার দিল ভালো করে শুনেন, মা বোনরা ভালো করে শুনবেন, যারা ইন্টারনেটের কল্যাণে পরবর্তীতে শুনবেন আপনারা শুনবেন, আর এই জাহেল মূর্খদেরকেও এই কথাগুলো শোনাবেন যে আল্লাহ কিভাবে নারীদেরকে এবং রসুল কিভাবে নারীদেরকে সম্মান মর্যাদার অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন নারী যখন জন্ম নিলেন, মানুষ তো দুই শ্রেণীতে আছে, পুরুষ আর নারী। কেউ যখন নারী হয়ে জন্ম নেয়, নারী হয়ে যখন জন্ম নেয় কতটা সৌভাগ্য আর বরকত নিয়ে এসে আসে। কান খাড়া করে শোনেন, আমি সেই সময়ের কথা বলছি, আজ থেকে ১৫০০ বছর আগের কথা। কত বছর আগের কথা? আজ থেকে ১৫০০ বছর আগে পরিবেশটা এমন ছিল, কোনো বাড়িতে একটা মেয়ে জন্ম নিলেই ওই ঘরের বাপ তার মেয়েকে নিয়ে সরাসরি এরকম মাঠে এসে গর্ত খনন করে জীবিত কবর দিয়ে ওই কন্যা সন্তানকে মেরে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম পরিস্থিতি ১৫০০ বছর আগে চলমান। জাহেলি যুগের এই মূর্খ মানুষেরা যখন নারীদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ করত, এই পৃথিবীতে একজন মহামানবকে আল্লাহ পাঠালেন, যিনি এসে অধিকার বঞ্চিত সেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন। তিনি এসে বললেন, খবরদার, তোমাদের ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নিলে রাগ করে, ক্ষোভে বা অভিমানে কিংবা অপমান বা লজ্জিত হয়ে সেই কন্যা সন্তানকে তোমরা জীবিত অবস্থায় পুঁতে ফেলো না, জীবিত অবস্থায় তাকে হত্যা করে ফেলো না। আল্লাহর নবী এসে নিষেধ দিলেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের সেই সকল অসভ্য বর্বর সমাজের মানুষদের খাসলত কোরআনে কারীমে তুলে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 59 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ক্বাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাহু ওয়া হুয়া কাযীম। আর যখন তাদেরকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো,
কন্যা সন্তান জন্মের সুসংবাদ শুনলেই তাদের চেহারাটা মলিন হয়ে যেত, চেহারাটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলছেন, কন্যা সন্তান জন্মের খবর শুনলেই তাদের চেহারা কালো হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত। এই সংবাদ শোনার পরে তারা কি নিজেরা আত্মগোপনে চলে যাবে, কিংবা সেই কন্যা সন্তানকে কি তারা জীবিত অবস্থায় পুঁতে ফেলবে নাকি কবর দিয়ে ফেলবে নাকি, এ ব্যাপারে তারা দ্বিধাদ্বন্দ্বে পেরে যেত। আল্লাহ তাআলা বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন। তারা যা করত তা কতই না মন্দ ছিল। জীবিত অবস্থায় ফুটফুটে কন্যা সন্তানদেরকে জাহিল যুগের বর্বর অসভ্য আরবেরা একেবারে জীবিত অবস্থায় পুঁতে ফেলতো, মেরে ফেলতো, কবর দিয়ে ফেলতো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদেরকে প্রশ্ন করছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিনে এই মেয়েগুলাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের পিতাদেরকেও জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। আর ১,৫০০ বছর আগে নারীদের প্রতি কেমন বিদ্বেষ আর কেমন বৈষম্য ছিল শুনেন। সুনানে দারিমি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মনোযোগ আছে তো? ঘটনাটা খেয়াল করে শোনেন। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে এসে খুব কান্নাকাটি করছেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কাঁদো কেন? সেই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এ কারণে কান্না করছি, আমি আপনার কাছে জানতে চাই, আমি যে কালিমা পড়ে মুসলমান হলাম, আমার কি পেছনের অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন নাকি? আল্লাহর নবী তখন বললেন, তুমি তো কালেমা পড়েছ, তুমি তো মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে আল্লাহ তোমার অতীতে সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, কিন্তু আমার তো মনে হয় আমি এমন গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহ মাফ করেছেন কিনা আমার সন্দেহ হয়। এমন সেনসিটিভ গুনাহ করেছি, এমন সাংঘাতিক গুনাহ আমি করেছি, আমার মনটা সব সময় ছটফট করে, জানি না আল্লাহ এই অপরাধ আমার ক্ষমা করবেন কিনা। আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরে, এমন কোন অপরাধ তুমি করেছো যার কারণে তোমার মনটা এখনো ছটফট ছটফট করে? সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে সেই নির্মম নিষ্ঠুর কাহিনীটি শোনাই। আমার একটি ফুটফুটে সুন্দরী কন্যা সন্তান ছিল। আমি বাড়িতে গেলে আব্বু আব্বু ডেকে সে আমার কাছে আসতো, আমাকে এত সুন্দর করে আব্বু আব্বু, বাবা বাবা বলে ডাকতো, আমার কাছে আসতো, কিন্তু তার প্রতি আমার দিল নরম হতো না। সব সময় একটা বিরক্তি কাজ করতো। আমার কাছে মনে হতো আমার এই কন্যা সন্তান যদি জন্ম না হতো তাহলে তো ভালোই হতো। আমার এই কন্যার প্রতি, এই মেয়ের প্রতি সব সময় এক ধরনের বিতৃষ্ণা কাজ করত। আমার তাকে খুব একটা সহ্য হতো না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আমার মেয়েটাকে আমি বেড়াতে যাওয়ার নাম করে আমি মেরে ফেলবো। আমার মেয়েকে আমি বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে রওনা দিলাম। বাড়ি থেকে রওনা দিয়ে অনেক দূর যেয়ে আমি একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করবার পরে আমার মেয়েটাকে ডাকলাম, মা শত দেখো গর্তটা কেমন হলো। আমার মেয়ে এসে বলতেছে, বাবা আপনি না বলছেন বেড়াতে যাবেন, এত কষ্ট করে কেন গর্ত খনন করেন? আমি গর্ত খনন করার সময় কিছু মাটি এসে আমার দাড়িতে লেগেছিল। আমার মেয়ে এসে আমাকে বলল, আব্বা আপনার তো কষ্ট হচ্ছে, দাড়িতে আপনার মাটিও লেগে গিয়েছে। দাড়ি থেকে মাটি ধুলাবালু আমার মেয়ে তার হাত দিয়ে সাফও করে দিল। আমার মেয়ে যখন কাছে আসলো, আমি বললাম, দেখো তো গর্তটা কেমন হয়েছে। সে যখন আসলো, আমি নিজের হাতে ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে সেই গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে তখন চিৎকার করে বলল, বাবা কেন আমাকে এই গর্তের ভেতরে ফেলে দিলে? আমি কিছুই বললাম না।
সঙ্গে সঙ্গে আমি বড় একটা পাথর হাতে নিলাম। আমার মেয়ে যখন এটা লক্ষ্য করলো, বাবা বলে চিৎকার দিল আর বলল, বাবা তুমি আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো না, আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না, কখনো তোমাকে বাবা বলে পরিচয় দিব না, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে মেরো না, আমার জান তুমি হেফাজত করো, রক্ষা করো, আমাকে এভাবে তুমি মেরো না। আল্লাহর নবীকে যখন এই সাহাবী এই কথাগুলো বলছিলেন, সেই সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী, আমার মেয়ে যখন এত সুন্দর করে আমাকে ডাকলো, আমার নির্দয় মন কোনো প্রকার দয়া মায়া আমার মনের মধ্যে কাজ করলো না, বরং আমি আরো নিষ্ঠুর হয়ে গেলাম, আমি আরো বর্বর হয়ে গেলাম। আমি বিশাল এই পাথর আমার মেয়ের প্রতি জুড়ে নিক্ষেপ করলাম। জুড়ে নিক্ষেপ করা মাত্রই সে চিৎকার দিয়ে উঠল। আমি মাটি চাপা দিয়ে দিলাম। আমার মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করেছে। আমার নির্দয় মনে কোনো ধরনের দয়া মায়া কাজ করে নাই। ওগো আল্লাহর নবী, সেই যে কাহিনীটা আমার যখনই মনে পড়ে, তখনই আমার অন্তরটা বারবার অনুতপ্ত হয়। বর্ণনাকারী সাহাবী বলছেন, যখন এই ঘটনা আল্লাহর নবী শুনতেছিলেন, আল্লাহর নবীর চক্ষু থেকে বে পানি পড়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। পাশে থাকা অন্যান্য সাহাবীরা বললেন, তুমি থামো, এমন নির্দয় নির্মম ঘটনা নবীজির সামনে বলো না, নবীজি তো কষ্ট পাচ্ছেন। আল্লাহর নবী অন্যান্য সাহাবীদেরকে থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে বললেন, তাকে বলতে দাও। আল্লাহর নবী এত বেশি কান্না করেছিলেন, কান্না করতে করতে আল্লাহর নবীর দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। আল্লাহর নবী পুরা ঘটনাটা শোনার পরে বললেন, আহারে, মানুষ কি করে এত নির্দয় নির্মম আর নিষ্ঠুর হতে পারে? কি করে পাপ হয়ে নিজের মেয়েকে মানুষ এভাবে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতে পারে? মনোযোগ আছে? কথা বলেন, মনোযোগ আছে? এটা কত বছর আগের কাহিনী? জোরে বলেন, আরো জোরে বলেন। ১৫০০ বছর আগে এইরকম করে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় মেয়ে সন্তান জন্ম দিলে এই কাফিরেরা, এই বেঈমানেরা এইভাবে করে কন্যা সন্তানকে তারা জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতো। আজকে যারা বলে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এই সকল মূর্খদের জানা নাই পৃথিবীর বুকে সর্বপ্রথম ইসলামী নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ১৫০০ বছর আগে। যখন এইভাবে করে কন্যা সন্তান জন্ম নিলেই কন্যা সন্তানকে কবর দেওয়া হতো, সেই সমাজে সর্বপ্রথম আল্লাহর নবী তার জবান দিয়ে বের করলেন। আল্লাহর নবী কাফের মুশরিকদেরকে বললেন, তার জন্ম নিলে এদের জন্য অপমানকর, লজ্জাকর মনে করো না, বরং কন্যা সন্তানকে নিজের জন্য বরকতময় মনে করো। আল্লাহর নবী তাদেরকে বললেন, ইদা বুলিদা লিররাজুলু ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। আল্লাহর নবী বললেন, যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা নাজিল করে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আগমন করে, ইয়াকুলুনা, এরপরে তারা বলতে থাকে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। রহমতের ফেরেশতারা এসে বলে, যেই ঘরে কন্যা সন্তানের জন্ম হলো এই ঘরের সবার উপরে সালাম। ইয়াকতানিফুনা বিআজনিহাতিহিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। এরপরে রহমতের ফেরেশতারা ওই কন্যা সন্তানের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, হাত বুলিয়ে দিয়ে দিয়ে বলতে থাকে, ইয়াকুলুনা দাঈফাতান খারাজাত মিন দাঈফাত। দুর্বল সত্তা থেকে আরেকটি দুর্বল সত্তা জন্ম নিয়েছে। আল কাইয়িমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে কন্যা সন্তান এই ঘরে জন্ম নিল, এই কন্যা সন্তানকে যদি পিতা মাতা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, এই পিতা মাতার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য অবধারিত থাকবে। এখানে যারা আছেন, মেয়ে সন্তান আছে, অনেক বাবা আছেন না? আমাদের সমাজে অনেক মানুষ মেয়ে জন্ম নিলেই তার চেহারা কালো, মুখ কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। সে চিন্তা করে, আরে যদি ছেলে হইতো ইনকাম করে খাওয়াইতো, মেয়ে তো হয়ে গেছে। বুঝে না, মেয়ে সন্তান হলো বরকতের প্রতীক, রহমতের প্রতীক। এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন এরকম একটা হাদিস ছেলেদের ব্যাপারে আছে কিনা,
যে ছেলেরা জন্ম নিলে এইভাবে রহমতের ফেরেশতারা এসে দোয়া করে। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে হাদিস আছে, যেই ঘরে কন্যা সন্তান জন্ম নেয় সেই ঘরে রহমতের ফেরেশতারা এসে ওই ঘরের প্রতি সালাম দিয়ে মা বাবার জন্য দোয়া করে বলে যায়, যদি মা বাবা এই কন্যা সন্তানকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করে সৎ পাত্রস্থ করে, এই মা বাবাকে আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে দিবেন। ইসলাম নারীর প্রতি জুলুম করলো, বৈষম্য করলো, না অধিকার দিল? জোরে বলেন, অধিকার। কন্যা সন্তান জন্ম নিলে আমাদের চেহারা অনেকের কালো হয়ে যায়। অনেকে আছে তার ঘরে 2টা 3টা কন্যা সন্তান জন্ম নিয়েছে, বউয়ের সাথে ভালো আচরণ করে না, বলে তোমার কি হইল বুঝলাম না, তুমি খালি মেয়ে সন্তান জন্ম দাও। শোনেন, এজন্য আপনি কোনো নারীকে দোষারোপ করবেন না, কারণ সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এজন্য কন্ট্রিবিউশন পুরুষেরও আছে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়েরই আছে। আর সবচাইতে বড় কথা হলো, এটা ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ করেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? কন্যা সন্তান জন্ম নিলে মন খারাপ কইরেন না। মাঝে মাঝে মনে হয় যে ছেলের চাইতে মেয়েরা আরো বেশি মা বাবার সাথে সুন্দর আচরণ করে, ছেলেদের চাইতে মেয়েরা অনেক সময় দেখবেন মা বাবার আরো বেশি কাজে লাগে, হয় কি হয় না? আর মেয়ে হইলে আপনি বেজার হয়ে যায়েন না। দেখেন তো আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো ছেলে আল্লাহ দিয়েছেন সবাইকে আল্লাহ উঠায় নিয়েছেন। আল্লাহর নবীর যারা বেঁচে ছিল তারা ছেলে না মেয়ে? জোরে বলেন, ছেলে না মেয়ে? অনেকে আছে মেয়েদের বাপকে মেয়ের মাকে গালি দেয়, বলে এদের খালি মেয়ে হয়। খবরদার, মেয়েদের বাপ মাকে কখনো গালি দিয়েন না, কারণ যারা কন্যা সন্তানের পিতাকে কষ্ট দিল তারা যেন রসুলকেই কষ্ট দিল। কারণ আমার রসুলের তো সব মেয়ে সন্তান ছিল। মেয়ে সন্তান হলে মন খারাপ করবেন না, রাগ করবেন না, বেজার হবেন না, কারণ আল্লাহর নবী কত বড় সুসংবাদ দিয়েছেন। হাদিসটা খেয়াল করে শুনেন, সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান কানা লাহু সালাতু বানাত فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا من النار يوم القيامة। আল্লাহর নবী বললেন, যার 3টা কন্যা সন্তান আছে, এই 3 কন্যার পিতামাতা যদি এই 3 কন্যাকে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন প্রতিপালন করে, তাকে যদি ভরণ পোষণ লালন পালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রস্থ করে, আল্লাহ তাআলা সেই পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বলছেন, শোনো সাহাবীরা, যার 2টা কন্যা সন্তান আছে, এই 2 কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করবে, আমার দিকে তাকান। আল্লাহর নবী 2টা আঙ্গুল ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা, এই 2 আঙ্গুল সাহাবীদেরকে দেখায় বললেন, এই 2টা আঙ্গুল যেমন খুব কাছাকাছি, এই 2টা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, 2টা আঙ্গুল যেমন খুব কাছাকাছি, কিয়ামতের দিন 2 মেয়ের মা বাবা আর আমি এইভাবে এক জান্নাতে অবস্থান করব। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, আমার তো 2 মেয়ে না, আমার 3 মেয়ে, আমি কি আপনার সাথে জান্নাতে থাকবো না? রাসূল বললেন, তুমিও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সাতক্ষীরার বাবারা ভাইয়েরা, তাহলে বলেন তো দেখি, 1500 বছর আগে যখন কন্যা সন্তান জন্ম নিলে ওই ঘরের লোকেরা কন্যা সন্তানকে মেরে ফেলতো, কবর দিয়ে ফেলতো, সেই সমাজে ইসলাম নারীর প্রতি জুলুম বৈষম্য করলো না অধিকার দিল? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে, বরং যারা নারীবাদী হয়ে নারী আন্দোলন করে যুগ যুগ ধরে তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং তারা নারীদেরকে রাস্তাঘাটে নামিয়ে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করেছে। ইসলাম নারীর অধিকার কেমনে প্রতিষ্ঠা করবে? খুব খেয়াল করে শুনেন কিভাবে ইসলাম নারীর অধিকার। একটা মেয়ে ঘরে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরই সুসংবাদ দেওয়া হয়েছে, এই পিতামাতার জন্য সুসংবাদ। এই পিতামাতা যদি মন খারাপ না করে মেয়েটাকে লালন পালন করে, এই পিতামাতা কার সঙ্গে জান্নাতে থাকবে?
আরো আসতে বলেন। রসুলের সঙ্গে জান্নাতে থাকতে পেরে আপনারা মনে হয় খুশি না? আমি আমার নিজের কথা বলি, আমারও একটা মেয়ে আছে, আমি অনেক খুশি। কারণ মেয়ের ব্যাপারে তো, মেয়ের মা বাপের ব্যাপারে হাদিস আছে না? জোরে বলেন, হাদিস আছে না? তাহলে আপনারা এমন ভাবে উত্তর দিচ্ছেন, আপনারা কি খুশি না? তাইলে কন্যা সন্তানের পিতা মাতাকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবং সুসংবাদ দিতে গিয়ে বলেছেন এরা কার সাথে জান্নাতে থাকবে? জোরে বলেন, কার সাথে? রসুলের সাথে জান্নাতে থাকতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ যেন নসিব করে দেন, বলেন আমিন। খেয়াল করেন, এই মেয়েটা মাত্র জন্ম নিয়েছে। এবার এই মেয়েকে লালন পালন করতে গিয়ে যেন পিতা মাতা বৈষম্য না করে, যেন জুলুম না করে, আল্লাহর রসুল সতর্ক করে দিলেন। আমরা কিন্তু অনেক বৈষম্য করি, এই বৈষম্য ইসলাম করে নাই, এটা আপনারা করেছেন। কিভাবে? কারো ঘরে প্রথমে একটা মেয়ে জন্ম নিয়েছিল, এটাকে খুব আদর করছে বাপ মা দুজনেই। 2 বছর পরে যখন এবার তাদের ঘরে ছেলে আর একটা জন্ম নিয়েছে, এবার দেখা যায় মেয়ের প্রতি মহব্বত কমে গিয়েছে আর ছেলের প্রতি মহব্বত বেড়ে গিয়েছে। তখন ছেলেকে কুলে নেয়, কাঁধে নেয়, বাজারে গেলে কত কিছু কিনে দেয়, মেয়ের কোনো খোঁজখবরও নাই। দেখা যায় যখন মা বাবা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে খাবার খেতে বসে, মাছের মাথা, মুরগির রান এটা ছেলেকে দেয়, আর মেয়েকে মাছের লেজ, তারপরে মুরগির ওই যে ধরেন আপনার গিলা কলিজা বা পাজরের অংশ, তুই খাইলে খা, না খাইলে নাই। এই বৈষম্য কি ইসলাম করেছে না আপনারা করেছেন? এই বৈষম্য ইসলাম করে নাই, এই বৈষম্য আমার সমাজের কিছু বর্বর মানুষ করেছে, এটা ইসলাম করে নাই। বরং আল্লাহর রাসূল কি বলেছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআথির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যার কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানকে যারা জন্মের পরে জীবিত অবস্থায় কবর দেয় না, সেই কন্যা সন্তানের প্রতি যারা বৈষম্য করে না, সেই কন্যা সন্তানকে লালন পালন করতে গিয়ে সেই কন্যা সন্তানের চাইতে যারা পুত্র সন্তানকে প্রায়োরিটি দেয় না, অর্থাৎ যারা ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করে, জুলুম করে না, বৈষম্য করে না, ওই কন্যা সন্তান, ওই ছেলে মেয়ের পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করে দিবেন। আর ছেলে মেয়ে লালন পালন করতে গিয়ে যারা ছেলে মেয়েদের প্রতি বেইনসাফ করে, অনেক পিতামাতা আছে এরকম, রাগ করবেন না, এই প্যান্ডেলের ভিতরে এরকম আছে। 3 ছেলে যেটা বেশি ইনকাম করে এটারে বেশি মহব্বত করে, 2টা ইনকাম কম করে দেখতে পারে, আছে না নাই? যারা এইরকম করে স্নেহ মমতা ভালোবাসার বেলায় ছেলে মেয়েদের প্রতি বৈষম্য করে, বেইনসাফি করে, এই পিতামাতা কিয়ামতের দিন জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এরকম পিতামাতা সাতক্ষীরায় নাই, আছে মানে এগুলো সব জায়গায় আছে। দেখবেন এক বাপের 4 ছেলে, 2টা বেশি ইনকাম করে, যেটা বেশি ইনকাম করে মা বাপ তার পক্ষে বেশি কথা বলে, যেটা ইনকাম কম করে দেখা যায় তার দেখতেই পারে না, এরকম আছে না নাই? আবার অনেক মা বাবা এরকম আছে, মেয়েকে বিয়ে দিয়ে দিলে তারপরে মেয়ে যদি তার বাবার বাড়ি আসে, কয় তুই এত আসস কেন? তার ভাইরাও বলে, এই তুই এত আসস কেন? ভাইয়ের বউরা পর্যন্ত খোটা দেয়, এরকম আছে না নাই? শোনেন বাবারা, এখানে যারা আছেন, যখন সম্পদ ভাগ বাটুয়ারা করবেন, আজকে এমন ওয়াজ হবে যা সচরাচর সব জায়গায় আপনি শুনেন না, খেয়াল করে শুনবেন, বাস্তব কথা হবে। আপনাদের এলাকায় জমি জমার হিসাব আপনারা কেমনে করেন? বিঘা, কানি, বিঘা। এক বাপের 4 ছেলে 2 মেয়ে, সম্পদ আছে 20 বিঘা। এই জালেম ভাগ করতেছে এরকম 4 5 20, 2 মেয়েকে কিছুই দেয় নাই। বিয়ের সময় বলে, আম্মা অথবা মা, তোমাকে তো বাবা কিছুই দিতে পারিনি, বাবা তোমাকে দোয়া দিলাম। কি দিলাম? মহিলা প্যান্ডেলে আজকে যত বোনরা আছেন শুনতেছেন, আপনি মুখের উপর বলবেন, আব্বা আপনি দোয়া দেন ঠিক আছে, কিন্তু দোয়ার পাশাপাশি আমার এই জিনিসও দেওয়া লাগবে, এটা আপনার প্রাপ্য। আর যে বাবা সম্পত্তিতে মেয়েকে ঠকাবে, মেয়েকে বঞ্চিত করবে, সে যদি 5 ওয়াক্ত নামাজি, এমনকি হাজী সাহেব হয়, কিয়ামতের দিন সে জালেম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
কথা বলে গেলাম, মেয়েকে ঠকাবেন, জালিম হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আপনারা মেয়েদেরকে সম্পদে ভাগ দেন না বলে আপনারা মারা যাওয়ার পরে মা বাপ মারা যাবে, আর ওই ভাইরা আর ভাইয়ের বউরা খুঁটা দেয়। বোন বাড়িতে আসলে বলে তোর তো এই বাড়িতে মা বাবার সম্পদে কোনো হক নাই, তুই আসছত কোন, যা বের হ। ভাইয়ের বউরাও খুঁটা দেয়, দেয় কি দেয় না? আপনাদের এলাকায় মনে দেয় না? দেয় মানে ভাইয়ের বউরা বলে যে আপনি এত আসেন কেন, কম 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 আসতে পারেন না, দেখতেই পারে না, এরকম আছে না নাই? খবরদার, এই বৈষম্য ইসলাম করেনি, এই বৈষম্য সমাজের কিছু বর্বর মানুষ করেছে। আল্লাহ রসুল তো বলেছেন ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করো, বৈষম্য করো না, মেয়ের চাইতে ছেলেকে প্রাধান্য দিয়ে দিও না, বরং আদর মহব্বতের বেলায় মেয়েদেরকে একটু বেশি মহব্বত করবে, কারণ মেয়েদেরকে মহব্বত করতেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন, একদম শেষে তিনি তার মেয়ের সাথে দেখা করতেন, আবার যখন সফর থেকে ফিরে আসতেন সবার আগে তিনি হাদিয়া নিয়ে, গিফট নিয়ে তার কলিজার টুকরা মেয়েদের সাথে দেখা করতেন। আপনারা শুধু সুবহানাল্লাহ কইতে পারবেন, কিন্তু আপনাদের কাজ কি? যখন সাতক্ষীরায় যান, ঢাকায় যান, দেশের বাইরে যান, কোনো কিছু আনলে আগে আপনি আপনার বউ, আপনার ছেলে সবার ভাগ দেওয়ার পরে বলেন আমার ফাতেমা কোথায়, আসো ধরো, লাস্টে। আর আল্লাহ রসুল করতেন এটা লাস্টে না ফার্স্টে? জোরে বলেন। মেয়েদের প্রতি জুলুম করবেন না, অবিচার করবেন না। দেখেন ইসলাম কিভাবে নারীর অধিকার, সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠা করলো। যেখানে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মানই ছিল না, জন্ম নিলেই জীবিত অবস্থায় পুঁতে ফেলা হতো, সেই যুগে ইসলাম নারীর এমন ভাবে মর্যাদা দিল। আল্লাহর নবী বললেন এই মেয়েদেরকে তোমরা হত্যা করো না, যেই মেয়েদেরকে তোমরা নিজেদের জন্য অপমানকর মনে করো, বরং এই মেয়েদেরকে লালন পালন করলে আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত বাড়িয়ে দিবে। ইসলাম বলল কন্যা সন্তান নারী হলো রহমত আর বরকতের প্রতীক। সুবহানাল্লাহ পড়বেন না? এই মেয়ে বড় হচ্ছে এই ঘরে, খেয়াল করেন, আমি একদম ফার্স্ট থেকে ধরলাম ধারাবাহিকভাবে। এই মেয়ে জন্ম নিয়েছে, এবার এই মেয়েটা ঘরের মধ্যে বড় হচ্ছে। প্রথমে তার মা বাবাকে রেড অ্যালার্মিং দেওয়া হয়েছে, সতর্কবার্তা, খবরদার বাপ হয়ে মা হয়ে মেয়ের প্রতি বেইনসাফ করো না। এবার ওই ঘরে তো মা বাবা ছাড়াও ভাই থাকে না, জোরে বলেন থাকে না? এবার ভাইকেও সতর্কবার্তা দেওয়া হলো, তুমি তোমার বোনের প্রতি অবিচার করো না, তোমার বোনের কোনো হক নষ্ট করো না। আল্লাহর নবী বললেন যে ছেলে, যে ভাই তার বোনের হক নষ্ট করবে, কিয়ামতের দিন সেও জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আর যে ভাই তার বোনের হক নষ্ট করবে না, তার বোনের হক আদায় করবে, আল্লাহ ওই ভাইয়ের প্রতি কিয়ামতের দিন দয়া করবে। খেয়াল করেন, এই মেয়েটা বড় হচ্ছে, তার মা বাপকেও সতর্কবার্তা, তার ভাইকেও সতর্কবার্তা। এবার এই মেয়েটি ঘরে জন্ম নিচ্ছে, এখন শিক্ষা গ্রহণ, তার বয়স 5-6 বছর হয়ে গেল, শিক্ষা গ্রহণ শুরু হলো। শুধু ছেলে পড়াশোনা করবে আর মেয়ে পড়াশোনা করবে না, এমনটা কি হতে পারে? পৃথিবীর বুকে নারী শিক্ষার কথা সর্বপ্রথম বলেছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার দেশে এমন কিছু বর্বর অসভ্য মানুষ বের হয়েছে যারা বলে ইসলাম পর্দার নাম করে নারীদেরকে ঘরের ভিতরে আটকে রেখেছে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ইসলাম বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা আসল এবং প্রকৃত ইতিহাস জানে না। পৃথিবীর বুকে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আপনারা তো জানেনই, এই কোরআনের সর্বপ্রথম আয়াত নামাজ নিয়ে নয়, রোজা নিয়ে নয়, হজ নিয়ে নয়, যাকাত নিয়ে নয়, প্রথম আয়াত শিক্ষা ব্যবস্থার আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে পড়ার আদেশ দিয়েছেন। আবার নবীজি বলেছেন জ্ঞানার্জন নারী পুরুষ সবার জন্য ফরজ। এইভাবে করে ইসলাম শুধু পুরুষদেরকে জ্ঞান অর্জনে উৎসাহিত করেনি, বরং পুরুষ নারী সকলের জন্য ইসলাম জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি জ্ঞানার্জনে, শিক্ষা গ্রহণে নারীদের প্রতি জুলুম করেছে না অধিকার দিয়েছে? আজকে সাতক্ষীরায় আছি,
না উত্তরবঙ্গে আছি আমি নিজেও বুঝতেছি না। আর যারা মাঝখান থেকে উঠেন 1 মিনিট সময় দিলাম উঠে চলে যান, এই ধরনের মানুষকে আমি দেখতে পারি না। এরা হচ্ছে খুবই জঘন্য, যারা পরিবেশকে নষ্ট করে। আর যারা শেষ পর্যন্ত আসছেন, যারা হুজুরের চেহারা দেখার জন্য আসছিলেন, একটু উঁচা হইলাম, দেখছেন, চলে যান। যারা কণ্ঠ শুনতে আসছেন চলে যান। আর যারা আসছেন না, আজকে কোরআনের কথা শুনবো, তারা চুপচাপ বসেন। আমরা কয়েক মিনিটে অনেক দামি দামি কথা শুনবো আজকে ইনশাআল্লাহ। দেখেন, এই মেয়েটা ঘরে জন্ম নিল, জন্মের সময় ইসলাম বৈষম্য দূর করল, লালন পালনের সময় বৈষম্য দূর করে তার অধিকার দিল, শিক্ষা গ্রহণে দিল। এই মেয়েটা বড় হয়ে গেছে, তার 17, 18, 19 বছর হয়ে গেছে। মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে না? কথা বলেন, বিয়ে দেওয়া লাগবে না? বিয়ের কারবার দেওয়ায় আপনারা কি করছেন? জঘন্য জঘন্য নিয়ম কানুন করে রেখেছেন। একটা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় ওই বাবা ওই মা কত মুসিবতে পড়েন। আজকে যৌতুক চালু হয়েছে, নীরব যৌতুক। অনেকে আবার যৌতুক নাম দেয় না, কিন্তু কৌশল করে খায়। কিভাবে খায়? যখন বিয়ে হচ্ছে তখন মেয়ের বাপ বলে যে বিআই সাহেব, আমার মেয়ের সাথে কি কিছু দেওয়া লাগবে? ছেলের বাপ বলে আপনার মেয়েকে আপনি খুশি হইয়া যা দেন, খুশি হইয়া যা দেন। এখন খুশি হইয়া দিতে গিয়া যদি এলাকাতে থাকা তাদের যে বানানো রীতিনীতি এটা যদি না মানে, অনেক এলাকায় আছে, আপনাদের এলাকায় এটা আছে কিনা জানি না, একদম বাথরুমের বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত ফার্নিচার তো আছে, সব দেওয়া লাগে। আপনাদের এলাকায় এগুলো আছে? আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক এলাকায় আছে, অনেক এলাকায় এটা আছে। তারপরে ফিক্সড করে দেয় আমাদের এত মানুষকে খাওয়াইতেই হবে। আবার আইটেমও ফিক্সড করে দেয়, মেনু, যে এই মেনু থাকা লাগবে। ওই যে চট্টগ্রামে এক জায়গায় চিংড়ি মাছ দেয় নাই বলে বিয়ের আসর থেকে বর চলে গেছে, বিয়েই হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে নিয়ম কানুন, রীতিনীতি, সামাজিক কালচারের নামে যে জুলুম আমার সমাজে চলমান আছে, এটা কি ইসলামের বানানো না মানুষের বানানো? জোরে বলতে হবে, কার বানানো? অথচ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, যখন একটা মেয়ে প্রাপ্তবয়স্কা হয়ে যাবে, বিয়ের সময় যখন হয়ে যাবে, তখন প্রাপ্য মহারণা দিয়ে তাকে বিয়ে করে নাও। 1500 বছর আগের কথা বলছি, তখন নারীদেরকে বিবাহ শাদী ছাড়া ভোগ করা হতো। বাজারে যেমন আপনারা মাছ কেনা বেচা করেন, একইভাবে বাজারের মধ্যে নারীদেরকে কেনা বেচা করা হতো। বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে পুরুষেরা ভোগ করত। সেই সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, কিছুই ছিল না। সেখানে আল্লাহর দ্বীন ইসলাম কিভাবে নারীদের মর্যাদা দিল শুনেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, আর তোমরা নারীদেরকে তাদের প্রাপ্য মোহরানা দিয়ে দাও, অর্থাৎ মোহরানা দিয়ে তারপরে তাকে বিয়ে করে নিয়ে আসো। ইসলাম কি করে দেখেন নারীর অধিকার প্রতিষ্ঠা করছে। একেবারে ওই ঘরে জন্ম নেওয়ার পর থেকে ধাপে ধাপে ইজ্জত সম্মানের অধিকার নিয়ে বড় হলো। তারপরে ইসলাম বলছে সসম্মানে মোহরানা দিয়ে তাকে তোমার ঘরে উঠায় নিয়ে আসো। আচ্ছা আমাকে বলেন তো, এই যে বাপের ঘরে যতদিন মেয়েটা ছিল, এই মেয়ের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব ইসলাম কার উপরে দিল? জোরে বলেন। বাপের উপরে দিল। আজকে এই যে দেখুন তাদের প্রতিবেদন আমার ফোনে আছে, তারা বলেছে যে ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণের ফলে নাকি নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? বরং পশ্চিমা দুনিয়ায় থাকা আপনারা তাকান, কিংবা পশ্চিমা দুনিয়ায় যাওয়া লাগবে না, আমাদের আশপাশে তাকান। যারা দিন মানে না, ছেলে মেয়েদের লালন পালন ভরণ পোষণের কোনো খবরও নাই, দেখবেন এদের ছেলে মেয়েরাই চরিত্রহীন হয়, সন্ত্রাসী হয়, গুন্ডা পান্ডা হয়। যারা তাদের ছেলে মেয়েদেরকে ছোট কাল থেকেই টেক কেয়ার করে, এদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়। এই মেয়েটা যতদিন পর্যন্ত তার বাপের ঘরে ছিল, ইসলাম ভরণ পোষণের দায়িত্ব কার উপরে দিল?
এবার বিয়ে হয়ে গিয়েছে, বিয়ে হওয়ার পরে তার ভরণ পোষণ লালন পালনের দায়িত্ব কার উপর? জোরে বলেন কার উপর? আচ্ছা, এই মহিলা, এই নারী যদি মনে করেন কোথাও চাকরি করেন, তাহলে তার চাকরির উপার্জনের ভাগ তার স্বামী পাবে? জোরে বলেন পাবে? পাবে না। ইসলাম কত সম্মান দিয়েছে। এখানে আবার নারীবাদীর একটা প্রশ্ন তুলে, সেটা হলো ওই যে কোরআনের একটা আয়াত আছে সম্পদ বন্টন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। প্রত্যেক পুরুষ পাবে কয়জন নারীর সমান? মানে একজন নারী পাবে দুইজন, মানে দুইজন পুরুষ যা পাবে একজন নারী তার কি পাবে? অর্ধেক পাবে। তো বলতেছে এখানে তো ইসলাম কি করলো? নারীর প্রতি বৈষম্য করলো। এখন সে এক জায়গাতে দেখেছে, বাকি জায়গাও তো দেখতে হবে। একজন পুরুষ সম্পদ পাইছে শুধু তার বাপ থেকে, কিন্তু একজন নারী বাবা থেকে পাচ্ছে, আবার স্বামী থেকে পায় না। জোরে বলেন স্বামী থেকে পায় না। মাঝে মাঝে তার ভাইও দেয়, খুশি হয়ে, মাঝে মাঝে তার ছেলেরাও খুশি হয়ে দেয়। তাইলে একজন পুরুষ তার পাওয়ার জায়গা কয়টা? আর একজন নারীর কি একটা? জোরে বলেন একটা না একাধিক? তাহলে হিসাব করে দেখা যায় নারী বেশি পায় না পুরুষ বেশি পায়? জোরে বলেন কে বেশি পায়? তাহলে ইসলাম কি নারীর প্রতি জুলুম করলো না ইনসাফ করলো? তারা বলে যে না, ইসলাম তো নারী পুরুষকে সমান অধিকার দেয় নাই। শোনেন, এই কথাটা আপনারা বেশি বেশি ছড়িয়ে দিবেন। সমতাই ন্যায্যতা নয়। কথাটা কি বললাম? সমতাই ন্যায্যতা নয়, বরং যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে।